মাদার ইচ্ছুদের সরকার এখন কেমন লাগতেছে? রেমিডেন্স যখন যাচ্ছে না, ওগার মধ্যে পানি পড়তেছে না। রেমিডেন্স তোমরা খাই, তোমাদের হেডার ভিতর দিব রেমিডেন্স, বুঝছো? বাংলাদেশ তোমরা 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 তোমাদের হোগার মধ্যে ঢুকাই দিব বাংলাদেশ। রেমিডেন্স এক মাস যায়নি যে কত কোটি টাকা লস গেছে, চিন্তা করে দেখছো? 34 কোটি টাকা এই এক মাসে। আরও 2 মাস আছে টার্গেট। মনে করবে বাংলাদেশ আফগানিস্তানের চাইতো জঘন্যতম খারাপ হয়ে যাবে, অত্তের বা তত্ত্বে খেতে পারবে না। রেমিডেন্স তোমরা আমলি করো, তোমাদের হোগার ভিতর দিব। তোমরা রেমিডেন্স পাঠাতে বলো আমাদেরকে, তোমাদের সাউয়ার ভিতর দিব আমরা রেমিডেন্স। বসে থাকো। আমার প্রবাসী ভাইদেরকে বলবো, বাংলাদেশে টাকা সবাই হুন্ডির মধ্যে পাঠাবা, ব্যাংকের মধ্যে কেউ যেন টাকা না পাঠায়, এটার জন্য অনুরোধ থাকবে সবার কাছে। সবাই যেন হুন্ডির মধ্যে টাকা পাঠায়, আমরা সবাই হুন্ডির মধ্যে টাকা পাঠাবো। মূলত কেউ যেন ব্যাংকে টাকা না পাঠায়। এর জালেম সরকার যতদিন পর্যন্ত সঠিকভাবে সঠিক পথে আসতে পারবে না, ততদিন পর্যন্ত এ বাংলাদেশে ব্যাংকে টাকা যাবে না। তোমরা বিরিয়ানি খাও, আর এ হালার করে হালা ওবায়দুল কাক্কু মাদার ইচ্ছুদ এখনও কথা বলতে জানে না। কে দিছে সেতু মন্ত্রী? হাড়া মন্ত্রী হে আমার, এরা সেতু মন্ত্রী দিছে কে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান করি মোটামুটি, কারণ ওনার নেতা কর্মী যেগুলো আছে সাউয়া মাদার ইচ্ছুদগুলা, আসলে এগুলা আওয়ামী করে টাকার বিনিময়ে। একটা সিঙ্গারা, একটা কলা, আর এক কাপ চা, লং চা। এই সাউয়াগুলাকে এগুলা যদি খাওয়াতে পারলে এরা দুনিয়া সহ উল্টায় ফেলবে। কারণ এরা হচ্ছে সিঙ্গারা আর কলার গোলাম। এ কারণ এদের এদের বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন খায়নি, তো এই কারণে তারা সিঙ্গারা আর কলার প্রতি আসক্ত। তো আমি বলবো সবাইকে, এই সাউয়ারগুলাকে যেন হোগা মেরে দেওয়া হয়। রেমিডেন্সের টাকা অফ। বাংলাদেশ এখন অসহায়ের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে? এখন তারা বলে আমাদেরকে টাকা পাঠানোর জন্য। হ্যাঁ পাঠাবো, তোমরা সাউয়ার ফোলারা ওয়েট করে বসে থাকো, বুঝছো? আমরা টাকা পাঠাবো।